তোমরা বর্তমান যেই জগতের মধ্যে আছো জগতে তোমরা থাকতে পারবে না। এই জগতের একটা নাম আছে, এই পৃথিবীর একটা নাম আছে, পৃথিবীর নাম হচ্ছে আলমে আসবাব। আলমে আসবাব, আলমে আসবাব, বস্তুর জগৎ, দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে তুমি থাকতে পারবে না। এই জগৎটা ছেড়ে তুমি অন্ধকার কবর যেতে হবে। ওই কবরের নাম, ওই অন্ধকার জগতের নাম হলো কবর। কবর কবর আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, এমন একটা সমুদ্র। ওই সমুদ্রের ভিতরে তুমি একা একা থাকতে হবে। এই পার থেকে ওপার পাড়ি দিতে হবে বন্ধুরা আমার, বোনেরা আমার। ওই কবরের মধ্যে এপার থেকে ওপার যদি তুমি যেতে পারো তাহলে তুমি জান্নাতের মেহমান হতে পারবে। ওই কবরে যদি এপার থেকে ওপার না যেতে পারো তাহলে তুমি জাহান্নামে যেতে হবে বন্ধুরা আমার। গভীর মনোযোগ, দারুণ কথা, করুন কথাটা ভালো করে বুঝো, ভালো করে শুনো বাবারা, বন্ধুরা। এই পৃথিবীর নামটা হলো আলমে আসবাব। এই পৃথিবীর জগতের পূর্বে আরেকটা জগৎ ছিল। ওই জগতের নাম হলো মায়ের গর্ভ, মায়ের পেট, মায়ের জরায়ের ভিতরে কিছুদিন আমরা ছিলাম বন্ধুরা আমার। মায়ের জগতের, মায়ের গর্ভের আগে আরেকটা জগৎ ছিল। ওই জগতের নাম ছিল রুহের জগৎ, আত্মার জগৎ, আলমে আরহা। আলমে আরহাতে আমরা থাকতে পারি নাই। মায়ের গর্ভে ছিলাম তাও থাকতে পারি নাই। পৃথিবীর জমিনে আসছি, পৃথিবীর জমিনও থাকা সম্ভব হবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ঘোষণা করে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে কেন কুফরি করো না, শুকরি করো। তোমাদের অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব করেছি। 3 নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে আবার তোমাদের অস্তিত্ব থাকবে না। তোমরা মরে পচি গলে হাড্ডি গুড্ডি মাংস সব মাটির তলদেশে পচে যাবে, সমুদ্রের নিচে পড়ে যাবে, পাহাড়ের নিচে যাবে। ওই মাটির তলদেশে তোমরা চলে যাইবা। ওই মাটির তলদেশে যাওয়ার পরে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন আবার বলে দিন, আমি আবার পুনরুজ্জীবন করব, আবার জিন্দা করব, আবার আদালতে তোমরা উঠতে হবে। বন্ধুরা আমার, ওই 4 নম্বরের কোশ্চেন হার্ড, অনেক কঠিন একটা প্রশ্ন। পৃথিবীর মধ্যে যারা বেঈমানের বাচ্চারা ছিল, কাফেরের বাচ্চারা আছে এই পৃথিবীর মধ্যে, তারা 4 নম্বরের প্রশ্ন, তারা কোশ্চেন, তারা বিশ্বাস করে না মরে যাওয়ার পরে কবরে আবার পুনরুজ্জীবন হবে, জিন্দা হবে। তাদের মাথায় সেইটা ঢুকে না। কাফেরের বাচ্চারা মাথা ঝুলাইয়া ঝুলাইয়া বলে, আচ্ছা এটা কি আবার কেমন হতে পারে? বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দাওয়াত দিয়েছিলেন, সত্য কথা, মরে যাওয়ার পরে আল্লাহর আদালতে উঠতে হবে, কঠিন কিয়ামতে উঠতে হবে, মিজানে ফুল সিরাতে উঠতে হবে, না হয় জান্নাতে না হয় জাহান্নামে যেতে হবে। কাফেরের বাচ্চারা মাথা ঝুলাইয়া ঝুলাইয়া বলতো, আচ্ছা এটা একটা কেমন কথা, মরে যাওয়ার পরে আবার জিন্দা হবে? এটা তাদের মাথায় ঢুকতো না, তারা বুঝতো না। এই জন্য তাদের নাম কাফের, তাদের নাম বেঈমান, তাদের নাম মুশরিক, তাদের নাম ইহুদি। তারা তাদের ভাষায় বলে, দেয়ার ইজ নো গড। আমরা গড, আল্লাহ মানি না, স্রষ্টা মানি না, ভগবান মানি না, ঈশ্বর মানি না, প্রভু মানি না, আল্লাহ মানি না। তারা বলে দেয়ার ইজ নো গড। এটা কেমন একটা হাবিজাবি কথা? আবার কি আল্লাহ হতে পারে নাকি? আবার কি একজন স্রষ্টা হতে পারে নাকি? কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা আল্লাহওয়ালা, তারা বলে দেয়ার ইজ ইয়েস গড। হ্যাঁ, আমরা আল্লাহ মানি, প্রভু মানি, স্রষ্টা মানি, রব্বুল আলামিন আমরা বিশ্বাস করি। বন্ধু, যারা মানে বিশ্বাস করে তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকিন, তারা হলো ঈমানওয়ালা, তারা হলো আল্লাহওয়ালা, তারা হলো কোরআনওয়ালা। জোরে জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, ভাইয়েরা, মনারা, গভীর মনোযোগ ভালো করে শোনো রে বাবারা, বন্ধুরা। আমি তোমাদের হাতে পায়ে
ধরে দুটো কথা বলে বিদায় নিয়ে চলে যাব বন্ধু। চতুর্থ নম্বরের কথাটা হলো বড় দারুণ একটা কথা, কঠিন একটা কথা। মরে যাওয়ার পরে আবার আল্লাহর আদালতে উঠতে হবে, এটা আমার কথা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, পড়ুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রাণ খুলে কলিজা ভরে সবাই কোরআন তেলাওয়াত করো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى। বন্দারে, এই মাটি দিয়ে সৃষ্টি করা হলো, এই মাটির মধ্যে আবার যেতে হবে, এই মাটি থেকে আবার পুনরুজ্জীবন করা হবে, জিন্দা করা হবে, আল্লাহর আদালতে উঠা হবে। জুরি জুরি চিৎকার করে বলো তো সুবহানাল্লাহ। প্রাণ খুলে কলিজা ভরে একটু জিকির করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আর জোরে সুবহান। সুবহানাল্লাহ। আচ্ছা লয়ে যান, ওইখানে যান। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। মধুর নামটি আরো জুড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। মাশাআল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। মাওলার নামটি যত জব্বা, মাওলার নাম যতই জিকির করবা, চেহারা সুন্দর হবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। যেই দিন মরবা, মরে যাওয়ার পরে যখন কবর যাবা, কবরে যাওয়ার পরে কবর নূর হয়ে যাবে, কবর গুলজার হয়ে যাবে, কবর নূরে নূরান্বিত করে রঙিন করে দিবে। কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দি পৃথিবীর জমিনে যদি মাওলার জিকির করতে পারো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবা। জোরে জোরে কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। বন্ধুরা, মনারা গভীর মনোযোগ, পর্দা নিশির মা বোনেরা গো, আমি আর মুসাফিরের কথাগুলো একটু শোনো। রুহের জগতে ছিলাম, থাকতে পারি নাই, মায়ের গর্ভে ছিলাম, থাকতে পারি নাই, পৃথিবীর জমিনে আসছে, থাকা সম্ভব হবে না। মাবুদ কোরআনে নাজিল করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ খুলে কলিজা ভরে প্রত্যেকে তেলাওয়াত করো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর প্রত্যেক প্রাণী মরণশীল, সবাই মরতে হবে। মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়তে হবে। বন্ধু, পৃথিবীর জিন্দেগি ছোট্ট, কবরের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, আখিরাতের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কিয়ামতের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, জান্নাতের জিন্দেগি বড়, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, জাহান্নামের জিন্দেগি বড়। এই জন্য বন্ধু, পৃথিবীতে থাকা যাবে না, পৃথিবীতে বাঁচা যাবে না, অন্ধকার কবরে যেতে হবে 100%। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, বলো মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে
ঘর একা একা থাকবি রে মন মনে কি তোর পরে না রে মন বলো মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর একা একা থাকবি রে মন মনে কি তোর পরে না রে মন বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ঘোষণা করে দিলেন আমার সাথে তেলাওয়াত করো বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর জোরে জোরে চিৎকার করে বলে দেন সুবহানাল্লাহ ও বান্দারা ও গোলামেরা মুলক শব্দের অর্থ হলো পৃথিবী জাহান দুনিয়া এই মুলুক ছাড়তে হবে দুনিয়া ছাড়তে হবে বন্ধু মুলুকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম হায়াত দিলাম আবার তোমাদেরকে কি দিলাম মৌত দিলাম হায়াতও দিলাম হায়াতরা তোমাদের থাকবে না মরতে হবে এটাই 100% না 90% 100% মরতে হবে বন্ধুরা আমার সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ আমি হায়াত তোমাদেরকে দিয়েছি হায়াতটা বেশি দিন থাকবে না 100% তোমার মরতে হবে কবরে যেতে হবে এই জন্য কবরের জিকির কবরের ফিকির দুনিয়াতে করতে হবে বন্ধু কবর 4টা সম্পদ যাবে কবর 4টা আমল বেশি করে যদি করতে পারো এই 4টা তোমার বন্ধু হবে 4টা তোমার পুঁজি হবে ওই 4টা বন্ধু নূরের আলো নিয়ে নূর হয়ে তোমার পাশে থাকবে তোমার কবরও থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যেতে পারবে অতক্ষণ পর্যন্ত কবরই তোমার পাশে থাকবে 1 নম্বর হলো নামাজ 1 নম্বর হলো নামাজ 1 নম্বর হলো নামাজ যারা পৃথিবীর মধ্যে নামাজ পড়তে পারবা কষ্ট করে নামাজ নূরের শুরুতে আলোর শুরুতে কবর যাবে জোরে জোরে চিৎকার করে বলো সুবহানাল্লাহ 2 নম্বরে এই দুনিয়ার জমিনে তুমি যদি কোরআন তেলাওয়াত করতে পারো কোরআন পড়তে পারো এই কোরআনটা তোমার পাশে থাকবে নূরের শুরুতে ওই কবরের মধ্যে কোরআন তোমার পাশে থাকবে জোরে জোরে চিৎকার করে বলো সুবহানাল্লাহ 3 নম্বরে তোমার পাশে কবরে থাকবে রমজানের 30টি রোজা রমজানের 30টি রোজা নূরের শুরুতে তোমার পাশে কবর থাকবে তোমার পক্ষে হইয়া আল্লাহর আদালতে সুপারিশ করবে 4 নম্বরে তোমার পাশে কবর থাকবে নূরের শুরুতে দান খয়রাত সদকা যারা মসজিদ মাদ্রাসা এতিমখানায় টাকা দিয়েছো বুদ্ধি দিয়েছো পরামর্শ দিয়েছো চাল দিয়েছো ডাল দিয়েছো এতিমখানার মধ্যে মাদ্রাসার মধ্যে যারা সুপরামর্শ দিয়েছিলে পয়সা দিয়েছিলে ওই দান খয়রাত গুলো তোমার কবরে থাকবে জোরে জোরে চিৎকার করে বলো সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই 4টি আমল পৃথিবীর জমিনে যদি করতে পারো কবরে তোমার বন্ধু হয়ে থাকবে 1 নম্বরে নামাজ 2 নম্বরে কোরআন তেলাওয়াত 3 নম্বরে রমজানের 30টা রোজা 4 নম্বরে দান খয়রাত সদকা এই জন্য 4টি আমল পৃথিবীর জমিনে বেশি বেশি করে করব জোরে জোরে চিৎকার করে 2 হাত তুলে বলো তো ইনশাআল্লাহ আরো জোরে কও ইনশাআল্লাহ বন্ধু এই পৃথিবীর মধ্যে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ 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 নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নিতে রওনা দিলেন একটি শব্দ উচ্চারণ করেছিলেন ও আমার উম্মতেরা নামাজ 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 আসসালাত 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 নবীজি যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হাসান হুসাইনের কথা বলে না খাদিজাতুল কুবরার কথা বলে না
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন না, বীর যোদ্ধা শরীফ খোদা আলীর কথা বলেন নাই, জান্নাত জাহান্নামের কথা বলে নাই, দুনিয়ার কথা বলে নাই, উমরের কথা বলে নাই, আলীর কথা বলে নাই। মাত্র একটি শব্দ উচ্চারণ করেছিলেন, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। আজকে উম্মত সব করতে পারে কিন্তু নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ইচ্ছা করে যারা নামাজের গলায় ছুরি চালাইবা, তোমাদের জন্য অয়েল দুজক, তোমাদের জন্য অয়েল দুজক। বাবারা, বন্ধুরা, ও পর্দানিশীর মা বোনেরা গো, নবীজি মরণের সময়, ইন্তেকালের সময় শুধু উম্মতকে নামাজের দাওয়াত দিয়েছিলেন। জুরি জুরি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা মনারা, দারুণ কথা, করুণ কথা, ভালো করে শুনো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মত দাঁড়িয়ে থাকবে, কেমন করে আপনার উম্মতকে চিহ্নিত করবে? আল্লাহর রাসূল আনহাকে বলে দিলেন, আয়েশা রে, তুমি কি কোরআন দেখো না? কোরআন কি তুমি পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুজুদ শব্দের অর্থ হলো সিজদা। আয়েশা রে, আমার খাঁটি উম্মত যারা হবে, পৃথিবীর জমিনে নামাজ পড়বে, নামাজ পড়ার পূর্বে ঠিকঠাক করে ওযু করবে। ওযু করার কারণে, হাতে পায়ে মুখের ভিতরে সিজদা দেওয়ার কারণে কপালের মধ্যে নূরের ঝলক, নূরের চমক মারতে থাকবে। ও আমার ভাইরা, নামাজ পড়ার কারণে, ওযু করার কারণে, সিজদা দেওয়ার কারণে কঠিন কিয়ামতের ময়দানে হাতে পায়ে মুখের ভিতরে নূরের ঝলক, নূরের চমক মারতে থাকবে। ও দুনিয়ার মানুষ, নূরের ঝলক, নূরের চমক দেখতে নবীজি সাতাই বাছাই করে করে জান্নাতের মেহমান করে দিবে। জোরে জোরে কও সুবহানাল্লাহ, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। উঠা বসা করিও না, যদি বসতে পারো আল্লাহ তাআলা খুশি হবে, নবীজি খুশি হবে। যদি উঠে উঠে চলে যাও, শয়তান খুশি হবে। বন্ধু, আমি মুসাফির, আমার বাড়ি আগরতলা থেকে আমার ঘরে যেতে আরো প্রায় 3 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি উদয়পুর, গুমতি ত্রিপুরা। উদয়পুর থেকে আগরতলা এসেছি, আগরতলা থেকে আমি বদরপুর এসেছি, বদরপুর থেকে আপনাদের এখানে এসেছি। বন্ধু, অনেক সময় লেগেছে। বদরপুর থেকে শিলচর এসেছি, শিলচর থেকে আপনার কি বলে আপনার শিলডুবি এসেছি। অনেক পরিশ্রম করে, কষ্ট করে এসেছি। এই জন্য হাতে ধরে পায়ে ধরে দুটি কথা বলে যায়, বন্ধু, আজকের মাহফিলটা কালকে হবে না, আজকের মুসাফির এখানে কালকে থাকবে না। জীবনের শেষ মাহফিল মনে পড়ে ধৈর্য ধরে একটু বসে থাকো বাবা, হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। জুরি জুরি কও ঠিক না বেঠি, আর জুরি কও ঠিক না বেঠি। বাবা, আমি আজকে আসামের রাজ্যে বসে বসে ওয়াজ করি। আমার ছোট ভাই খবরে গত বছর চলে গেছে। আমার ছোট ভাইয়ের নাম জাকির ছিল। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যে কোনো সময়ে তুমি মরতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে। টাকা পয়সা, জমিদারি, বাড়ি গাড়ি, টাকা, ধন সম্পদ, অর্থ সব কিছু ছেড়ে দিতে হবে। আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করে দিয়েছেন, ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন।
মানুষ, পাখির মতন উঠতেছো, পাখির মতন ঘুরতেছো, মনে রাখিও যেই কোন সময় ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার সাথে বড় ইন্না রাব্বিকা ওয়ান্না ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, যেই কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, ধরবেন, এত বড় মজবুত করে ধরবেন, ওই ধরা থেকে বাঁচতে পারবেন না, ছুটতে পারবেন না, যেতে পারবেন না। ফাআলুল লিমা ইউরিদ, আপনার আমার গর্দানের পাশে আছে, ছুটাছুটি করতে পারবেন না, এদিক সেদিক টাকাটাকি করতে পারবেন না, এই জন্য তারের মতো সোজা হয়ে যাও, উল্টা পাল্টা করলে তোমাকে আমাকে ছাড় দেওয়া হবে না। এই পৃথিবী ঠিকঠাক করে চলতে হবে, আমলে সলেহ এক কাজ করতে হবে। আলমে আসবাব বস্তুর জগৎ 3 নম্বর স্টেশন বন্ধুরা আমার, বর্তমানে এই জায়গার মধ্যে আছি, এটা একটা স্টেশন, এই স্টেশনের নাম হলো 3 নম্বর স্টেশন। 3 নম্বর স্টেশনের পর আরেকটা স্টেশন আছে, ওই স্টেশনের নাম হলো আলমে বরসত। আলমে বরসত ভয়ঙ্কর একটা জায়গা, অন্ধকার কবর, অন্ধকার কবর, অন্ধকার কবরের নাম হলো আলমে বরসত। এই অন্ধকার কবরে যাওয়ার আগে আগে তারের মতো সোজা হয়ে যাও, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে চরিত্রটা সুন্দর করে নাও, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে ঈমানটা মজবুত করে নাও, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে নামাজটা সুন্দর করে নাও, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে কোরআন তেলাওয়াতটা ভালো করে নাও, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে তুমি ভদ্র হয়ে যাও, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে তুমি সভ্য হয়ে যাও, অন্ধকার কবরে যাওয়ার আগে আগে নবীজির তরিকার উপরে চলার জন্য চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, দাওয়াত দিয়ে দেন, বলে দেন তারা যে আমি আল্লাহকে রাজি করতে চাই, খুশি করতে চাই, তারা যেন পৃথিবীতে আপনার অনুকরণ করে। গফুরুর রহিম, আমি ওয়াদা করেছি আমার নাম গফুরুর রহিম, আমি তাদেরকে মুক্তি করে দিব, ক্ষমা করে দিব, মাফ করে দিব, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে জোরে চিৎকার করে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমল সালেহ এক কাজ করে করে কবরে যেতে হবে বন্ধুরা আমার। এই জন্য পৃথিবীর জমিনে 10টি দায়িত্ব সুন্নাতের উপরে আমল করতে হবে। বাবা, 1 নম্বর দাড়িটা রাখতে হবে, 1 নম্বরে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখলে কি লাভ হবে, দাড়ি না রাখলে কি ক্ষতি হবে বাবারা বন্ধুরা? যদি দাড়ি রাখতে পারো কি হবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা এই বর্তমান জামানায় যদি দাঁড়িয়ে রাখতে পারো, ঈমান আর আমলের পরে দাঁড়িয়ে যদি কবর যেতে পারো, দাঁড়িয়ে কারণে কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরা আমার, বলার আমার, দাঁড়িয়ে যদি কবর যেতে পারো, দাঁড়িয়ে কারণে যদি কবর আযাব মাফ হয়ে যায়, দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই? জোরে জোরে চিৎকার করে বলে দেন। বন্ধু, 2 নম্বর হচ্ছে মাথায় টুপি দিতে হবে। যদি বর্তমানে জামানায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা মাথায় টুপি দিতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না। 3 নম্বর দায়িত্ব সুন্নাত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে যদি ঠিকঠাক করে ওযু করার আগে তুমি মিসওয়াক করতে পারো বন্ধুরে আমার, যদি মিসওয়াক দৈনিক 5 বার করতে পারো, চেহারা সুন্দর হবে, না দাঁতের মাড়ি মজবুত করে দিবে, লিভারের ফাংশনটা ভালো হয়ে যাবে, নার্ভের ফাংশন ভালো হবে, চোখের জুতি বৃদ্ধ হবে, জাহান শক্তি মারবে বাবা, কোনো তোমার গ্ল্যান্ডে গলার ভিতরে ক্যান্সার হবে না। কেবল মিসওয়াক এমন একটা জিনিস, এই মিসওয়াকের ভিতরে 70টা উপকার আছে, 70টা ফায়দা আছে। 1 নম্বর স্পেশাল পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিবেন।
ইমানের সাথে মওত হবে, শাহাদাত নসিব হবে। ইমানের সাথে মওত হবে, শাহাদাত নসিব হবে। জোরে জোরে চিৎকার করে বলবেন সুবহানাল্লাহ। 4 নম্বরে দাঁড়িয়ে সুন্নত হচ্ছে মাথার চুলকে 3 তরিকার এক তরিকা রাখবা। না হয় আমার মতো ছোট্ট করবে, না হয় কানের মতো পর্যন্ত রাখবে, না হয় মুন্ডাইয়ে ফেলবে। 5 নম্বর দাঁড়িয়ে সুন্নত হচ্ছে বাবা মুসকে কাটো করবে, ছোট্ট করে রাখবে। 6 নম্বর দাঁড়িয়ে সুন্নত হচ্ছে পাঞ্জাবি পরবা, পাঞ্জাবি পরবা। 7 নম্বর দাঁড়িয়ে সুন্নত হচ্ছে বাবা হাত পায়ের নখগুলো সাফাই করবা। 8 নম্বর দাঁড়িয়ে সুন্নত হচ্ছে হাতের নিচের পশমগুলো সঠিক সময়ে সাফাই করবে। 9 নম্বর দাঁড়িয়ে সুন্নত হচ্ছে নাভির নিচের পশমগুলো সাফাই করবে। 10 নম্বর দাঁড়িয়ে সুন্নত হচ্ছে পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে বিলাগুলো ব্যবহার করবা। এই 10টি দাঁড়িয়ে সুন্নতের উপরে যদি আমল করতে পারো দুনিয়াটা আল্লাহ সুন্দর করে দিবে, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। বন্ধু ঈমানের সাথে মওত নসিব হবে, শাহাদাত নসিব হবে। কবরটা নূর হয়ে যাবে, কবরের গুলজার করে দিবে আল্লাহ। কবর নূরে নূরান্বিত করে রঙিন করে দিবে। কঠিন কিয়ামতে নবীজির শাফায়াত নসিব হবে, আল্লাহর দিদার নসিব হবে, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে জোরে চিৎকার করে একটা তাকবীর দিয়ে নারায়ে তাকবীর আল্লাহ, আর করে নারায়ে তাকবীর আল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আর মাত্র 20 থেকে 15 থেকে 20 মিনিট আমি বিদায় নিয়ে চলে যাব। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমি মুস্তাফিদ মানুষ, আমাকে কষ্ট দিবেন না। দারুণ লাগছে যখন আসলাম, সীমিত কয়েকজন মানুষ ছিল, এখন ভিড় করে যুবক ছেলেরা তোমরা উপস্থিত হয়ে গেছো। আমি তোমাদের জন্য হৃদয় থেকে প্রাণ করে দোয়া করবো, বলে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে 100% মঞ্জুর। চিৎকার করে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। বন্ধুরা আমার, এই 10টি লাইনে সুন্নতের উপরে তোমরা আমল করবে, 10টি কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। 10টি কবিরা গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো বন্ধু, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইল্লাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। 3টি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়। মিথ্যা কথা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদার খেলাপ করা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদার খেলাপ করা যাবে না। এই 3টি বড় মারাত্মক কবিরা গুনাহ রে বাবা। তারপর আরো 3টি কবিরা গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ বন্ধু, শিরক করিও না, শিরক মস্ত বড় অপরাধ। 4 নম্বর জিনা করিও না, ও যুবক ভাইরা জিনা করিও না। 6 নম্বর কবিরা গুনাহ হচ্ছে পায়ের টাকনুর সে কাপড় পরিও না, পায়ের টাকনুর সে কাপড় পরিও না। 6 নম্বর কবিরা গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করিও না, মা বাবার সাথে নাফরমানি করিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সদ্ব্যবহার করিও, ধমক দিয়ে আচরণ করিও না, মন্দ ব্যবহার করিও না, ইসলাম চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আশাগিন থরথর করে কাঁপবে। এই জন্য সন্তান মা বাবাকে কোনোদিন দুঃখ দিও না। বন্ধুরা আমার, 7 নম্বর কবিরা গুনাহ, 7 নম্বর মারাত্মক কবিরা গুনাহ হলো মদ পান করা যাবে না, মদ পান করা যাবে না, তাস খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, তীর খেলা যাবে না, নেশাজাতীয় কোনো দ্রব্য খাওয়া যাবে না। হারাম হারাম হারাম, বিলকুল হারাম। কুকুরের মাংস খাওয়া যেরকম হারাম, শুয়োরের মাংস খাওয়া যেরকম হারাম, লেট্রিন পেচ্ছাপ খাওয়া যেরকম হারাম, শরাব খাওয়া যেরকম হারাম। তারা হাতে পায়ে ধরে ভুলে যায়, কোনদিন শরাব পান করিও না। বন্ধুরা, তারপরে কবিরা গুনাহ হলো হিংসা করা যাবে না, হিংসা বড় মারাত্মক কবিরা গুনাহ। তারপর কবিরা গুনাহ হলো বন্ধু জাদু করা যাবে না, জাদু করা যাবে না। আমরা কোনদিন কারোর জন্য জাদু করবো না। তারপরে কবিরা গুনাহ হলো রে বাবারা, বন্ধুরা বোনেরা, শোনা ভালো করে বুঝো, ভালো করে শোনো। আমরা
গীবত করবো না, বলেন সমালোচনা করবো না, গীবত করা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ। দোকানে বাড়ি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে বসে মানুষের সমালোচনা করা যাবে না, সমালোচনা করা কবিরা গুনাহ। বন্ধুরা আমার, লাস্ট যে একটা কবিরা গুনাহ হলো পরের হক নষ্ট করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, এটা মারাত্মক কবিরা গুনাহ। এগুলা থেকে যদি বাঁচতে পারো ঈমানটা মজবুত হয়ে যাবে, চেহারাটা সুন্দর হয়ে যাবে। বন্ধু, ফুলকে নাজির চরিত্রটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে, চরিত্রটা ফুলের মতো পবিত্র হয়ে যাবে। এই গুণা থেকে যদি তুমি বাঁচতে পারো, হাতে ধরে পায়ে ধরে বলি যে ভাইয়ারা আমরা এই সমস্ত কবিরা গুনাহগুলো করবো না। জোরে জোরে দুই হাত তুলে বলে দেয় ইনশাআল্লাহ, আরো জোরে কর ইনশাআল্লাহ। যুবক ভাই, জোরে করে একটা তাকবীর দিতে নারায়ে তাকবীর। আল্লাহকে বড় না ছোট? তো বড় আওয়াজ করে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওইসব নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলম ঘরে ঘরে চলো, আল কোরআনের আলম ঘরে ঘরে চলো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলম ঘরে ঘরে চলো। বন্ধুরা আমরা এখানে একটা বালিকা বিদ্যালয়, মহিলা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা অত্যন্ত প্রয়োজন। বর্তমান পরিস্থিতির ভিতরে মেয়েদের মাদ্রাসা জরুরি। যদি মেয়েরা যদি কোরআনের হাফেজ না হতে পারে, কোরআনের কারি না হতে পারে, আলিম না হতে, আলিমা না হতে পারে, তাহলে